সাল্লামের কাছে দৌড়া যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করেন গো, দোয়া করবে, সঙ্গে সঙ্গে একটা কাক জাতীয় প্রাণী পাঠাইবে, এটা আসিয়া দুনিয়ার গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। গোস্তগুলো খেয়ে থাকলে যখন কি আসবে, গন্ধ, কিন্তু দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করে, বিশাল একটা বর্ষা হবে, বিশাল আকাশ থেকে পানি নামবে, 24 ঘন্টা অঝার জোরে বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, পৃথিবীর বড় বড় নদীগুলো ভরে যাবে। এই হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে আবার সাগরে নেমে যাবে। মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষের ভিতরে অভাব-অনটন দূর হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে থাকবে, মানুষের ভিতরে লোভ লালসা কত পুরা হবে, দুনিয়ার সম্পদ গুলো উঠে যাবে মানুষের ভিতরে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিবে, মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। আমি বলতেছি, অনেকেই বলতে পারেন অনেক সংক্ষেপ করে ফেলেছি, বলতে গেলে আবার 10 ঘন্টার দরকার। ইমাম মেহেদীর আবির্ভাব নিয়ে যদি 10টা ঘন্টা আলোচনা করি শেষ হবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, এবার কি হবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম কিন্তু মানুষের ভিতরে আবার ওই রকম একটু হিংসুটে শুরু হয়ে যাবে। ওই সময় আবির্ভাব হবে কার? হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আসরের নামাজের সময় দুনিয়ার মধ্যে আগমন ঘটবে। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নামাজ আদায় করবে হযরত মুসলমান কার? হযরত কোথায়? মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, বায়াতের রাসূল মুসলমান সঙ্গে সঙ্গে বায়াত গ্রহণ করবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তখন দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আজকে আফগানে মানুষ মরে যায়, ওখানে মারা যায়, ফিলিস্তিনে মারা যায়, এত দোয়া করি কাজ হয় না। রাসূল বলছে 100 মাস আসবে মুসলমানদের দখলে, কাশ্মীর দখলে চলে আসবে। মুসলমান দূরে নয়, তবে আগে মানুষের পরীক্ষা, মানি পরীক্ষা আছে, এই পরীক্ষা আমাদের জয়লাভ করার দরকার আছে। যারা বলেন ঠিক কিনা? অনেক ইতিহাস, অনেক লম্বা। এইটারে কিয়ামত সম্পর্কে বলতে যাওয়া কত 20-25টা কিতাব এত সুন্দরভাবে লিখছে, যা বলতে গেলে মজার আর মজার, কিন্তু এটারে বলতে গেলে বললাম ওকে তো 2-4 ঘন্টা আপনাদের কিনে আলোচনা শুনাইতে। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় খানে দাজ্জাল আগমন হবে। যখন দুইজন মিলা কালেমার দাওয়াত দিবে, তো সুন্দর একটা পরিবেশ আসবে, তখন আসবে শয়তান মাস্টার ইবলিসের আব্বার আব্বা খানে দাজ্জাল। এই দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়ায় থাকবে। কয়দিন? কথা কয় না কেন? 40টা দিন। এই 40 দিনের মধ্যে উনি পুরো পৃথিবী খায়ের করবে, একদম অল পৃথিবী করার পর এই খবর শুই না হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নেবে, তরবারি হাতের মধ্যে নিয়ে দাজ্জালকে দাবড় শুরু করবে। এমন দাবড় দিব ওই পূর্ব থেকে পশ্চিম দিকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আইবে। এরপরে দৌড়াইয়া যা কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম এক কোবে খানে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। খণ্ডিত করার পর খানে দাজ্জাল শেষ হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবে, এসে দেখে খানে দাজ্জালকে কতল করে ফেলেছে। হযরত আল্লাহ পাক তখন ডাক দেবে, আজরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ। যেহেতু খানে দাজ্জাল শেষ, ওনার মিশন শেষ। তখন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে? রাসূল বলে গেছে, আমার নবীজির ডান পায়ের উপরে একটু কবরের জায়গা আছে। যারা মক্কা মদিনায় গেছেন দেখে আসবেন এগুলো ভালো করে। রাসূলুল্লাহর পায়ের উপরে একটা কবরের জায়গা আছে। রাসূল বলে গেছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে রাসূলুল্লাহ সেটাও বলে গেছে, যে আমার এই পায়ের উপরে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এইবার ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষের মধ্যে দাওয়াত দিবে, কিন্তু এইসব মানুষ আবার একটা কেন যেন উচ্ছৃঙ্খল থাকবে। এরপরে আপনার ওই একটা কুয়াশা আসবে, ঘন কুয়াশা। এই কুয়াশা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক আর মুখ দিয়ে পানি বাইর হবে, নাক দিয়ে পানি বাইর হবে, ঠান্ডা লাগবে।
ঠান্ডা জনিত রোগ হবে, ইমানদারদের রোগ হবে। এই ঠান্ডা যত নাক দিয়ে পানি বেরো তত গুনাহ মাফ হবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমান যারা, মুনাফিক যারা, এদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মানুষগুলো গজব প্রাপ্ত হবে, মানুষগুলো জায়গায় জায়গায় ধস নেমে যাবে মানুষের মধ্যে। ওরা দেখতে যাবে, যারা ইমানদাররা দেখতে যাবে না, বেঈমানরা উচ্ছে পড়া বীর জন্মে, উচ্ছে পড়া বীর। যেমন একজন মারা গেলে দেখা যায়, এখন আমাদের দেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখে যে মানুষটা মারা গেছে যদিও পাপ পুণ্য যা ছিল, এন্তেকালের পরে তার একটু সুযোগ দেয়, বাঁচার সুযোগ দেয় না। যদি কোনো বেগানা পুরুষ মরে, আমাদের দেশের মহিলারা এমন ভাবে যায় বাবারে আর মরার পরও পাপি বানায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় যে চেনে না জীবন, ওই মহিলার এটা দেখে নাই, ও দেখি তো দেই সরে দাঁড়ানো দেখিনি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনাদের দিকে মানে বালা আছে? তাহলে তো বালা হুজুরি কইছে আছে, ভাই কইছে আছে। এখন আপনারা আমাদের দিকে দেখা যায়, এরে যাদেরকে দেখা দেয়া হারাম ছিল, এই মানুষগুলো দলে দলে আয়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা, ইমাম মেহদী আলাইহিস সালাম ওই সময় মানুষগুলো যারা খারাপ মানুষগুলো দেখতে যাবে, ওই খারাপ মানুষগুলো আবার ওর ভিতর ধস দেখতে যাবে, আর অন্যের ভিতর চলে যাবে, ধস নেমে যাবে। এইভাবে আপনার দুনিয়া মানুষগুলো সব এক দলে 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 শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিবেন, এই সিংহার মধ্যে ফু লাগাবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে। কুল্লু মান আলাইহা, সব সেদিন শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ এখনো আমাদের মৃত্যু দেয় নাই। মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। হয় মানুষের মৃত্যু হয় রাতে, না হয় দিনে। দিন শুরু করলাম, মৃত্যু বরণ করি নাই, রাত শুরু করে 10টা পার করে ফেললাম, এখনো পর্যন্ত মৃত্যু বরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, কারণ এই পৃথিবীর মধ্যে আমার আপনার জন্য পরবর্তী সময় কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করো গো এ ভাইরা, এই দুনিয়ার না ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। কত মানুষ এই দুনিয়ার মধ্যে আগমন করলো, এই দুনিয়ার মধ্যে কত না রাজত্ব করলো, এই দুনিয়ার মধ্যে কতই না বাহাদুরি করলো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাড়ি নিতে পারে নাই, গাড়ি নিতে পারে নাই, দুনিয়ার জিন্দেগির সব মিশে এই নিষ্ঠুর পৃথিবী শুধু নিতেই জানে, দিতে জানে না। এই পৃথিবী ভোগ করবে কে পাপী, কে ভালো মানুষ, কি খারাপ মানুষ, এই পৃথিবী কাউকে ছাড়বে না, ভোগ করবে। সুতরাং এই দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে যাব, আল্লাহর আদালতে কি জবাব দিব রে মুসলমান? এই জন্য আমার মওলার দরবারে বেশি বেশি চোখের পানি ফেলার দরকার। যে 2টা টাইমে মরণ হয়, দিনের বেলা মরণ হয় না, রাত্রে মরণ হতে পারতো, রাত্রে মরণ হয় না। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সুতরাং যখনই বসবেন বেশি বেশি করে তওবা করবেন, আমার সাথে ইস্তেগফার করেন, ক্ষমা চান। সবাই তওবা করি। যদি মালাকুল মউত যদি মাহফিলের ভিতরে চলে আসে, আপনার আমার জীবন যেন তওবাকারী শামিল হয়ে যায়, আপনার আমার দেহখানা যেন তওবাকারী শামিল হয়ে যায়। আল্লাহ আমাদের তওবাকে আপনি কবুল করে নিন। সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله কষ্ট পাচ্ছেন দুরূদ শরীফ পড়তে? কষ্ট পাচ্ছেন? দুরূদ শরীফের জোর হবে, আওয়াজ হবে। মদিনাওয়ালাকে ভালোবাসেন, নবীর উপরে দুরূদ পড়েন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলি একটু দিলের কান্না লাগায় শোনো। মাহফিলে যখন রওনা দিলাম, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিছে। কি গুনাহ? যত দূর থেকে যে মানুষটা আসতেছে তার গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সগীরা গুনাহ শুধু বাড়ি থেকে নিয়ত করছে জান্নাতের বাগানে যাব, ওই জান্নাতের বাগান খানায় রওনা দেওয়ার কারণে আপনার আমার জিন্দেগির মধ্যে যত সগীরা গুনাহ ছিল আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। এর নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। কত গুনাহ জীবন ভরে করলারে মুসলমান। যাদের সঙ্গে দেখা দিয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে মুসলমান গভীর মনোযোগ বিয়ে করা যায়। এই দুনিয়ার মধ্যে আমাদের বোঝার দরকার। আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আলোচনায় যাব। এই বেগানা পৃথিবীর মধ্যে বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। বেগানা এত গুনাহ করছো, কত গুনাহ করলাম, দাড়িগুলো পাক ধরে দিছে, কখন যেন মালাকুল মউত চলে আসে। একটা পা কিন্তু কবরে চলে গেছে। এখনো চরিত্র পরিবর্তন হয় নাই, এখনো আমাদের কালচার পরিবর্তন হয় নাই। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, এই দুনিয়ার মধ্যে এত গুনাহ করলাম, এই গুনাহগুলো মাফ করাইতে যদি চাও, পৃথিবীর মধ্যে যদি কোথাও শুনতে পাও রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, ও মুসলমান শুনে নাও, জান্নাতের আশায় বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, একটু আগে তওবা করালাম আপনাদেরকে মুসলমান। বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, বান্দা যখন চোখের পানিগুলো টাস করে জমিনের মধ্যে ফেলে দেয়, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ জীবনের শেষ রাত, আল্লাহ জীবনের শেষ সময়, বান্দা যখন চোখের পানিগুলো ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এর কত গুনাহ করছি গো মাওলা জীবনে, বলেন কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগায় শুনে নাও। বলতেছিলাম আল্লামা, এ মুসলমান, মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মাধ্যমে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো,
যদি কোনো মানুষের সাধারণ মৃত্যু হয়, এই যে মাঠে ঘাটে যায় বেহুশ হয়ে মারা যায়, রাতের ঘরে মারা যায়, স্ট্রোক করে মারা যায়, খানা খাইতে যে মারা যায়, আমরা মনে করি সুন্দর মরণ হয়েছে। লম্বা আলোচনা আমাকে কয়েকটা বিষয়ের উপরে কথা বলতে বলেছে। এ মুসলমান, একটু কবরের বিষয়, মরণের বিষয় এবং পিতামাতার বিষয়ে কথা বলতে বলেছে। দেখা যাক কতদূর আগানো যায়। যে কথাগুলো দিলের কান্না লাগায় শুনে নাও। এই মানুষ মনে করি সবচেয়ে সহজ মৃত্যু হলো পৃথিবীর মধ্যে ইমানদারের মৃত্যু হয়। একটু আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, ওই চুলটা টান দিলে যেমন অনাসে বাইরে হয়ে যায়। ওই একটা কথা বুঝাইলে আপনাদের এলাকা অনেক দুধ জাল দেওয়া হয়, দুধের সরটা যেমন টান দিলে অনাসে এক পাশ থেকে আর এক পাশে চলে যায়। ইমানদারের মৃত্যুটা হয় এমনি, যাদের জন্য আল্লাহ রেখে দিছে একটা নয় দুটি না 8টা জান্নাত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতুল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখছি একটা নয় দুটি নয়, ইমানদারদের জন্য, মুমিনের জন্য, আল্লাহওয়ালাদের জন্য একটা নয় দুটি নয় 8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। এই ইমানদারের মৃত্যুটা কত সহজ হয়। এই মৃত্যুটা আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব কিতাব লেখেন বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, ওই সহজ মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা, এই মৃত্যুটা সবচাইতে সহজ মৃত্যু গো, সবচাইতে সহজ মৃত্যু। যদি এত কঠিন হয়, আমরা মরণের সময় অনেকে পায়খানা করে দিই, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায়, প্রস্রাব করে দেড়টঙ্গ পড়ে যায়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের গোসল করাইলা, দেখলাম মরণের সময় চোখ দুটি আর বন্ধ হয় না, মরণের সময় জিহ্বাটা আর গালের মধ্যে দেওয়া যায় না, কান দিয়ে রক্ত বেরোয়, নাক দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে মুসলমান ময়লা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। বলে না আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, আমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় মরণ নাই কার কার, একটু হাত তুলে দিতে। মরণ নাই কার কার, করলো নাফসি পারেননি, কথা কইলেন পারেন। এইটা কাফের, বেঈমান, মুনাফিক, যত বড় বেঈমান হোক, যত বড় কাফের হোক না কেন, সবাই স্বীকার করে। কোরআন যদিও অস্বীকার করে, অনেকেই অসংখ্য মানুষ আছে কোরআনকে অস্বীকার করে, যেটা বলেন ঠিক কিনা, কোন অধিকাংশ আয়াত অস্বীকার করে। অথচ আল্লাহ বলে যালিকাল কিতাবুল লা রাইবা, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে, এটা সেই কিতাব, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটা বলেন ঠিক কিনা। সন্দেহ আছে? অথচ এইটারে অনেকেই মানে না।
আমরাও মানি, কিন্তু মানার মতো মানছি না। জোরে বলেন ঠিক কিনা? মানার মতো মানছি না। তো মরণের ফিয়ালা পান করতে এর মধ্যে কোনো সন্দেহ? রাসূল কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নেই। এখন এই মানুষটা কারা? যে মানুষটা আল্লাহর হয়ে যায়, যে মানুষটা রাসূলের হয়ে যায়, যে মানুষটা নিজের থাকে না, এক প্রভুর জন্য পাগল, এর জীবনে কোনো জীবনটাই ধন্য। জীবনে মরণে হাসরে কোনো ভয়, যেটা বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করলো, একে একে সবাই বিদায় নিয়ে গেছে। আমার ডাক এসে যাবে। কত রাজা, কত বাদশা, ফিরআউন, নমরুদ, কারণ যারা পৃথিবীর মধ্যে খোদাই দাবি করলো, তারা আজকে দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর 4 জন প্রতাপশালী বাদশা ছিল, যাদের আল্লাহ পৃথিবীর রাজত্বই দান করেছিল গো। আমার ভাই 10 বছর চেয়ারম্যান, এইরকম এইরকম পার তাদের ছিল না। এই পৃথিবীর পৃথিবীর খলিফা তাদের বানায় দিয়েছিল। শুধু বাংলাদেশের নয়, আমেরিকার নয়, লন্ডনের নয়, জাপানের নয়, গোটা বিশ্বের মধ্যে, গোটা কুল কায়নাতের মধ্যে এত বড় রাজত্ব আল্লাহ তাদের দান করেছিল। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা মুসলমান সুলাইমান। আল্লাহ তাকে বিশাল বড় বাদশাহী দান করেছিল। আল্লাহ তারে মুজিজার একটা কুরসি দান করেছিল, এবং আল্লাহ তাকে একটা আংটিও দান করেছিল। পৃথিবীর মধ্যে একটা আংটি দান করেছিল বিশাল। এত বড় মুজিজার মুসলমান শুনি না লও। এই পৃথিবীর মধ্যে যখন তিনি ঘোরাফেরা করতেন, রাজত্বই দেখাশোনা করতেন, এই পৃথিবীর মধ্যে তার কোনো হাল লাগতো না, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, কোনো ড্রাইভার লাগতো না। শুধু হুকুম দিত যা, সঙ্গে সঙ্গে চেয়ারখানা রওনা হয়ে যেত। আর একজন মুসলমান, তিনি মুসলমানদের মধ্যে 2 জনকে আল্লাহ বাদশাহী দান করেছিল। আর একজনের নাম হলো বাদশা মুসলমান সুলাইমান জুলকারনাইন। এই পৃথিবীর মধ্যে অত বড় লম্বা মানুষটা ছিল, লম্বা ছিল 48 হাত লম্বা। পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আমি আপনি হায়াত পাই 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পাইয়া এত জমিদারি, এত অহংকার। কিন্তু বাদশা জুলকারনাইন কামার আল্লাহ পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল। আল্লাহ তাকে একটা মুজিজার ঘোড়া দান করেছিল, যে ঘোড়াটা একটা কদম পা ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গেছেন, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে গেছেন, মক্কা থেকে মুসলমান শুনে নেন, ওই মদিনা থেকে উত্তরের দিকে একটা মহকামা, এই মহকামাটা আলেকজান্ডারিয়া স্মৃতিশহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশা জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। ও মুসলমান শুনে নেন, ওনার একটা সাইনবোর্ডের মধ্যে লেখা আছে আমার হায়াত সীমিত। আমি আগে যদি জানতাম আমার হায়াত সীমিত, জীবনেও দুনিয়ার প্রেমে পড়তাম না, এত বড় রাজত্বের চিন্তা করতাম না, সব ছেড়ে দিয়ে আমি আল্লাহর নামে পাগল হয়ে যেতাম। মাত্র 1600 বছর হায়াত নিয়ে এ দুনিয়ার মধ্যে এত আমল করিয়াও তার তৃপ্তি মেটে না। আমি আপনি হায়াত 40 বছর, 50 বছর, যদি হই মেম্বার, চিন্তা করি চেয়ারম্যান হলে ভালো হতো। চেয়ারম্যান হইলে মনে করি মুসলমান শুনে নেন, এমপি হইলে ভালো হতো। এমপি হইলে মনে করে মন্ত্রী হইলে ভালো হতো। মন্ত্রী হইলে মনে করে প্রধানমন্ত্রী হইলে ভালো হতো। প্রধানমন্ত্রী
হইলে মনে হয় আজীবন না মরলেই ভালো হতো। এই 40 বছরের জিন্দেগির মধ্যে কত অন্যায় করি, মরণের চিন্তা করি না। এই বাদশা মুসলমান শুধু তাই নয়, এবং মুসলমানদের মধ্যে দুজন, কাফেরদের মধ্যে দুজন। এই দুজনের একজনের নাম ছিল মুসলমান, শুনে নেন, একজনের নাম ছিল নমরুদ বাদশাহ, আর একজনের নাম ছিল বুখতানসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ 4 জনকে প্রতাপশালী বাদশা বানাইয়া এই দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। আমার মাবুদ বললেন, দুনিয়ার মানুষ শোনো, আমি যে তোমাদের দুনিয়ার মধ্যে পাঠাইলাম ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। দেখি কে মানে কে মানে না। দেখা যায় রাজত্ব পাইয়া ওই ফিরাউন নমরুদের মতো তারা খোদাই দাবি করেছিল। আজকে এত আল্লাহ পাক আপনাকে আমাকে এত কিছু দেওয়ার পরও নাফরমানি বন্ধ হয় না, অন্যায় বন্ধ হয় না। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন, জীবনের জিন্দেগির গুনাহগুলো সব মাফ করে দেন। জোরে জোরে চিল্লায়া বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কথা বলতে কষ্ট হইলে কথা বলেন। আব্বারে কথাগুলো দুরূদ শরীফের ফজিলাত। আল্লাহ বলেন, ইন্নানি চিন্নাল্লাহু মিয়াল্লাহু ইউসাল্লিমু আলান নবী, আমার নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো কার উপর? আমার নবীর উপর। আমাদের কিতাব নয়, কোরআন তো বলতেছে, কোরআন। এরপরে আমাদের ভাইয়েরা, কওমি জামাতের ভাইয়েরা, মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া দেওবন্দের প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন। এ মুসলমান, গভীর মনোযোগ, 24 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন, রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর উপরে দুরূদ শরীফের যে হাকিকত দেখতেছি, একটু জোরে পড়েন, একটু মহব্বতে পড়েন। কষ্ট হইব, কষ্ট হইব, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ولا يعني سيدنا صلاة سلام জানাই, সালাত সালাম জানাই আপনার উপরে, ইয়া নবী গো আমরা। আরো যদি বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো, ও নবী ও রওজা পাকে আসেন আপনি, আমায় পাগল করে দাও, দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে ভালো হই, আমরা গারে ও নবী গো। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ, যে কথাগুলো আমি বলতেছিলাম দিলের কান্দে লাগা শোনো। যদি মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা, সহজ মৃত্যু হয় এত কঠিন, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর এরে মুসলমান, আমি পীর আলোচনার মধ্যে বলি, পৃথিবীর মধ্যে একজন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি আজ পর্যন্ত জান্নাতের মধ্যে আছেন, জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছেন। ও মুসলমান শুনে নাও, উনি ইন্তেকাল, উনি পৃথিবীর মধ্যে একমাত্র নবী যিনি জীবিত অবস্থায় জান্নাতের মধ্যে আছেন।
উনি ইন্তেকালের পরে আবার আল্লাহ ডাকতে বলে, ও বন্ধু, তুমি জান্নাত পায়া কি হাফি কায়হা, আপনার জান্নাতের বিবরণ আমি দিয়ে শেষ করতে পারবো না, তবে জান্নাত পেয়ে খুশি, তবে একটা কষ্টটা হলো মালাকুল মউত। আপনার মালাকুল মউত আমার রূহটা নিয়েছে, জানটা বাইর করেছে, মনে হয় সে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আবার আল্লাহ কয়, আজরাইল তাড়াতাড়ি যা, জানায় আজরাইলের সামনে হাজির। ডাক দে কহে, নবী ইদ্রিস আলাইহিস সালাম আমাকে তলব করেছেন, আমি আপনার সামনে হাজির। আজরাইল রে, আমার মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানতে চাই, তুমি আমার রূহটা কেমনে বাইর করেছো একটু বলো। বলো, হুজুর, পৃথিবীর মধ্যে আমি সবার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি না, একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা। আমি এত বড় দানব, পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। কতটুকু মানুষ, দেহটা কতটুকু, সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি গড়ায়া জমিনের মধ্যে পড়বে না। এত বড় দানব। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আজরাইল, আমি জানতে চাই আমার মৃত্যুটা কেমনে হয়েছিল বলো। বলো, হুজুর, আপনার রূহটা বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমন ঘুমা যায়, তদ্রূপ আপনার রূহটা বাইর করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, এই মৃত্যু যদি হয় এত কঠিন রে, আমার গায়ের যন্ত্রণা যায় নাই, আমার দেহের যন্ত্রণা যায় নাই, আমার মন বলে আমার গায়ের চামড়া গুলো তুমি চাঁদে খুলে দিছো, আমার গায়ের মধ্যে বিষাক্ত কোন জিনিস লাগায় দিছো, এত কঠিন মৃত্যু আমার হয়েছে। কয় না, শুধু আপনার মাথার উপরে হাত রেখেছিলাম, আপনাকে কোনো কষ্ট দিই নাই। এ মুসলমান, তাহলে বোঝা যায় এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, পালানোর কোনো জায়গা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো ব্যবস্থা নাই। এই মৃত্যুটা হলো মানুষের 1 নম্বর বিপদ। 2 নম্বর বিপদ হলো দুনিয়ার মধ্যে মুসলমান কবর। এই কবরটা হলো 2 নম্বর বিপদ। আমরা কবর বলতে বোঝাই মানুষের আশেপাশে, বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত। ও মুসলমান, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবরের জগৎ। কারণ যে মানুষটা মারা গেল, পানিতে পুড়ে মারা গেল, তার কবর কোথায়? যে ব্যক্তি আগুনে পুড়ে মারা গেল, তার কবর কোথায়? যে ব্যক্তি মুসলমান হাঙ্গর কুমিরে খাইল, তাদের কবর কোথায়? এই জন্য কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই কবরে এটা হলো আরেকটা ভয়ঙ্কর বিপদ। এই কবরে যখন আপনাকে আমাকে শোয়া দিবে, একজন ফেরেশতা আসবে, নামটা জানা আসেনি, নাম হলো মুসলমান। আমরা অনেকে জানি কবরে শোয়ানো আসবে কে? মুসলমান। মানকারে নেকির আইব। এই মানকারে নেকির আগে একজন ফেরেশতা আইব, যার নাম হলো হযরত মুমিন ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মুমিন ফেরেশতা আসবে আপনার কবরে, ডাকতে বলে, রুহুল আমিন সাহেব ওঠো, হেলাল উদ্দিন ভাই ওঠো, শফিক মিয়া ওঠো, এ মুসলমান শোনো, আব্বাস আলী তুফানি সাহেব ওঠো। উঠাবে না। স্বপ্নের মধ্যে যেমন আমি রাত্রে অন্ধকারে ঘুমায় থাকলে স্বপ্নের মধ্যে যেমনি দেখি, কবরে ওই নমান ফেরেশতা শিয়া ডাক দিয়ে উঠাইবে, ওঠো বান্দা। হাতের ভিতরে থাকবে 2 টুকরা কাগজ।
এক টুকরা একখানা কাগজ নয়, দুইখানা কাগজ থাকবে। ডাক উঠায় বলে, বান্দা লও, এই নাও কাগজ খানা নাও। কাগজ লয়া দেখবে 40 বছর 80 বছরের জিন্দেগি, কত তো নামাজ পড়েছেন, কত জায়গা মানুষকে ভালো পথে আহ্বান করেছেন, কতবার কোরআন শরীফ পড়েছেন, কতবার মা বাবার জন্য মহব্বতে চোখের পানি ফেলছেন, কতবার ইসলামের জন্য কেঁদেছেন, কতবার ভালো কর্ম করেছেন। বান্দা হাতের ভিতর পাইয়া বড় আনন্দিত হয়ে যাবে। ডাক দে বলবে, বান্দা আমি এত সুন্দর কামল করেছি জিন্দেগি ভরে, কয়টা লিখে দাও। আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। ডাক দে, আপনি 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে। টান দিয়ে খুলিয়া বলবে, বান্দা এই নাও কাপড়ের কাপড় হবে সেদিন তোমার কাগজ। এই কাগজ খানা দিয়া বলবে, বান্দা এই কাপড় লাও, এর মধ্যে তুমি লেখা শুরু করো। বলবে, আমি লিখবো কেমনে, আমার তো কলম নাই। বলবে, কলম হলো তোমার শাহাদাত আঙ্গুল মুবারক। কি প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক এই কেরামান কাতিবিন যা লিখে রাখছে, এটা আপনার নিজ আমলনামা নিজেই লেখা লাগবে। বন্ধুরে, কোন মস্তানি চলবে না, কোন তাকাব্বুরি চলবে না। দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি বলো আমি অশিক্ষিত, লিখতে জানি না, টিপসই লাগায়া দাও। কবরের মধ্যে টিপসই চলবে না, কবরের ভিতরে যার যার আমলনামা তার লেখা লাগবে। এই ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে আপনার আমার কি হবে, এটা হবে আপনার আমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি নাই। কালি বলবে, বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো কালি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। মুখটা পবিত্র রাখা লাগবে, এই মুখ দিয়া বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে গাজাই টান দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কারো গীবাত করো না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়ে তুমি হারাম জিনিস ভক্ষণ করো না। এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায়, কলম দেয়া লেখা সম্ভব নয়। এই জন্য কালিটা পবিত্র রাখার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কি না? কলম পাইলা, কালিও পাইলা, বান্দা লেখো, লেখা শুরু হয়ে যাবে। সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা শেষ। পত্রটা হাত থেকে কেড়ে নেবে, আর একখানা কাগজ হাতের মধ্যে ধরাইয়া দিবে। ডাক দিয়ে বলবেন, এই শফিকুল ইসলাম, শফি মিয়া লেখো। খাতাটা হাতের মধ্যে কলম করছেন কানা পাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিবে। কোথায় আমি অন্যায় করেছিলাম, পরের জমির ফসল নষ্ট করেছিলাম, অন্যের মেয়ের পাশ ঘুরেছিলাম, কার বউয়ের পাশ ঘুরেছিলাম, কোন রূপসী মহিলার পাশ ঘুরেছিলাম, কত তো নামাজ কাজা দিয়েছিলাম, কোথায় গানের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম। দুনিয়ার জিন্দেগিতে যত অন্যায়গুলো করেছো বান্দা, সব সামনে হাজির করে দিবে রে বান্দা, লেখো। বান্দা চিৎকার মেরে ডাকতে পারবে, আমি ও ফেরেশতা, আমি লিখতে জানি না, আমার যে তুমি লেখো না। আমি লিখতে জানি না, এই পাপ আমি করি নাই, আমি অন্যায় করি না, জুলুম করি নাই রে, আমি কাউকে ঠগাই নাই, কাউকে কষ্ট দিই নাই। ও বান্দা শোনো, চিৎকার মেরে কেঁদে লাভ হবে না। বান্দারে ডাক দে, বল বান্দা তুমি তাড়াতাড়ি লেখো। বলে অন্যায়গুলো আমি করি নাই, মনে নাই। এবার আপনার এই কম্পিউটারের মতো এই যে আমাদের সামনে মিডিয়া জোড়া হয়েছে, যদি ভিডিও ক্যামেরা না হয় ভিডিও হয়ে যায়, অডিও আনলে অডিও হয়ে যায়। আপনার জিন্দেগিটা ভিডিও দিয়ে সব হচ্ছে রে মুসলমান। এবার ডাকতে বলবে, দেখো কত টাইমে, কত বয়স, কোন টাইমে, কত তারিখে, কোন মাসে, কোন সময়, রাত্রে না দিনে, কত সেকেন্ড সময় তুমি কোন অন্যায় করেছিলে বান্দা। সঙ্গে সঙ্গে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে।
সঙ্গে সঙ্গে বান্দা চিৎকার মেরে কাঁদবে, ফেরেশতা মুসলমান নোমান ফেরেশতা একটা গর্জন মারবে, এক গর্জনে মাটির নিচে মানুষ নেমে যাবে। ওই কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়া কাঁপতে কাঁপতে তত্তর করিয়া দুনিয়া শেষ হয়ে যেত। এত জোরে চিৎকার মারবে রে, এই পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। ওই কবরবাসীর কান্না, কবরবাসীর হাজারি, কবরবাসীর মুসলমান কাকুতি মিনতি পৃথিবীর কোন মানুষ শুনতে পায় না। আপনাকে দিয়ে আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে টানানোর ডাকটি করবে, ধাক্কা মারবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। বান্দা ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এত কষ্ট, এক একটা আমল এক একটা বদ আমল আপনার আমার লেখাবে। লেখা যখন শেষ হয়ে যাবে আফসোস করে বলবে, বান্দারে আমি গুড বাই, বিদায় নিলাম, একটু পরে তোর কবরে আসবে মন করে নেবি। হ্যাঁ মৌলানা সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, আমি বিদায়। বড় দুঃখ, 50 বছর 60 বছরের জিন্দগি পাইয়া, 80 বছরের জিন্দগি পাইয়া গুনাহ মাফ করাইতে পারো নাই, পাপের রাজ্য নিয়ে কবরে আইছো, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই রে মুসলমান। শুনে নাও, শুনে নাও, গুড বাই, বিদায়। নোমান ফেরেশতা বিদায়ের পরে আসবে মানকারে নাকি আয়া দেখবে আপনার আমলনামা লটকানো থাকবে আপনার গায়ের মধ্যে। এইবার আসিয়া মুসলমান কি কয়, 3টা প্রশ্ন করবে কবরে, তুই বলে একটা প্রশ্ন করবে। আপনার কাগজ নামা বাপার ডাকতে বলে, বান্দা তুই পাপিষ্ঠ রে বান্দা, তোর জন্য জাহান্নামের দরজাগুলো খোলা, একটা নয় দুটি নয়। আল্লাহ বলে, দাতানিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে 7টা জাহান্নাম। কে কে যাবেন একটু হাত দুখানা দেখা। অত্যন্ত খুশি হইলাম যে একটা মানুষ যাইতে চাই, একটা মানুষও যাইতে চাই। সবাই ভালো বুঝে, তারপর নামাজ পড়ি না। সবাই জানি যে এই কাজ করলাম নাই হবে, সব সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, নাই পথে চলা যাবে না, তারপরও ছাড়ছি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার আগের ভাই একটু আগে একটা গজল এসব কি না, শরীফুল ইসলাম ভাই কি বলছে সুন্দর, তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। অনেক ভালো লাগলো গজলটা যখন টান দিছে, চিন্তা করলাম চিরন্তর সত্য। এক ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইছি, পরে রক্ত জানাজা পড়ার জন্য প্রস্তুতি হয়েছি। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? আহারে মানুষ এই হলো। দেখা যায় মানুষের এখন মারা গেছেন, ইলহাম আলো অমুক ইন্তেকাল করছে, আগামীকাল মাগরিবের পরে তার নিজ বাসভবনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। যেটা বলেন ঠিক কিনা? মরহুম আর রুহুল আমিন সিদ্দিকী বলবে না, আর শফিকুল ইসলাম বলবে না, আব্বাস আলী বলবে না, হেলালুদ্দি বলবে না, শফিকুল ইসলাম বলবে না, নাম পরিবর্তন হয়ে গেল মরহুম। যেটা বলেন ঠিক কিনা? আপনার আমার এই হলো জিন্দেগিটা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কবরের জিন্দেগি শেষ হয়ে গেল। অনেক লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত করা লাগবে। এবার 3য় নম্বর বিপদ হলো মুসলমান কিয়ামতের ময়দান। 1 নম্বর বিপদ হলো কবর মরণ, 2 নম্বর বিপদ হলো কবর, 3 নম্বর বিপদ হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর কিয়ামত সবাই বলতেছে কিয়ামত সময় আছে, কাছে আছে। আলেম ওলামাও কিয়ামত সম্পর্কে আলোচনা করে, সাধারণ জ্ঞানী গুণীরাও কিয়ামতের কথা বলে যে কিয়ামতের লক্ষণ, কিয়ামতের লক্ষণ। রাসূল বলে গেছে কিয়ামতের আগে 70টা আলামত হবে। এই 70টার ভিতরে
অধিকাংশ আলামত হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে একটা হলো 3টা ভূমিকম্প। একটা ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, একটা ভূমিকম্প হবে পশ্চিমাঞ্চলে, আর একটা ভূমিকম্প হবে মধ্যপ্রাচ্যে। এই 3টা ভূমিকম্প হবে। 2 নাম্বার মুসলমান গভীর মনোযোগ শুনে নেন। এই দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। 3 নাম্বার খানে দাজ্জালের আগমন ঘটবে। 4 নাম্বার ইয়াজুজ মাজুজের আগমন ঘটবে। মুসলমান শুনে নেন, পৃথিবীর মধ্যে এরপরে 5 নাম্বার ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে। এই রকম কয়েকটা বাদ রয়েছে। মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে পাপের রাজ্য করবে গো, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন ঘটবে গো। একটু জানিয়ে দিয়ে যায়, কিয়ামত সম্পর্কে যে আলোচনা শুরু হয়ে গেল, এখন আমাদের একটু জানার বিষয়, ইমাম মেহেদী আলাইহিস সালামের বাবার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা, বংশ থাকবে মুসলমান। গভীর মনোযোগ, গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালামের নাম থাকবে মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হয়ে যাবে, মক্কা নগরে উনি আগমন করবেন, মদিনার দিকে রওনা হয়ে যাবে। এত পরিমাণ পাপ চলবে, জিনা চলবে। আজকে বাংলার অলিগলিতে যে পাপ শুরু হয়ে গেছে, বড় কষ্ট হয়। সন্তান বাবার কাছে নিরাপত্তা নাই, মুসলমান বিটার বউ শ্বশুরের কাছে নিরাপত্তা নাই। আজকে দেখি পৃথিবীর মধ্যে বোন ভাইয়ের কাছে নিরাপত্তা নাই, ভাইয়ের সম্পদ নষ্ট, আমানত নষ্ট। আজকে 1 নম্বর কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ ধরা পড়ে যাবে। আমানতের খেয়ানতদারী মহিলা, আমানতের খেয়ানতদারী পুরুষ ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দিতে পারবে না। এই পাপাচার ভাইরা শুনে নেন, এ মুসলমান, রাসূল বলে গেছেন, আমার দেশে এখন অনেক ভণ্ড ইমাম মেহেদী আগমন করেছে। রাসূল আগমন, ও মুসলমান, আমরা অনেকে শেষ নবী বলে দাবি করে ফেলেছি। 39 জন ভণ্ড নবীর আগমন ঘটেছে, 39 জন ইমাম মেহেদীর আগমন ঘটেছে। ইমাম মেহেদী বাংলাদেশে আইতো না, ইমাম মেহেদী কোনো বাংলাদেশে কোনো পীরের আওলাদের মধ্যে আসবে না, কোনো গোত্রের মধ্যে আসবে না। পৃথিবীর মধ্যে যদি বাংলাদেশের কোনো আলেম যদি বলে আমি ইমাম মেহেদী, তার জুতা পিটা করলে নেকি হবে। কারণ বাংলার জমিনে কোনো গোত্রের মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বাংলাদেশে এখন অধিকাংশ জায়গায় ইমাম মেহেদী বলে দাবি করে ফেলতেছে, আমরা বংশে ইমাম মেহেদী আসবে, আমার পীরের মধ্যে বংশ ইমাম মেহেদী আসবে। ভণ্ড, প্রতারক, রাসূলের কথাগুলো অস্বীকার করে। রাসূল বলছে ইমাম মেহেদীর পরিচয়, সাহাবী کرام বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইমাম মেহেদীকে চিনার উপায় আমাদের বলে দেন। নবীজি বললেন ইমাম মেহেদীর 1 নাম্বার গঠন হবে, বাবার নাম, মার নাম সব কিছু বললেন। নবীজি বললেন তার চেহারা হবে শ্যামলা বর্ণ, গঠনটা হবে মাঝারি, না লম্বা না খাটো, মাথার চুলগুলো হবে কুকরানো মুকরানো, এই বুরুটা থাকবে টানা বুরু, কানের ভিতরে থাকবে লম্বা লম্বা পশম, এই গর্দানটা হবে সিংহ পুরুষের মতো। রাসূল বলে গেছেন, সব বিবরণগুলো বলে গেছেন। রাসূল বলছে সে যখন থাকবে তুতলা, যখন কথা বলতে যাবে তখন এই উরুতের মধ্যে জোরে জোরে থাবা মারবে। মুসলমান শুনে নেন গভীর মনোযোগ। ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসলমান শুনে নাও, এত নমনীয়, এত বিনয় হবে, মাটির উপর দিয়ে যখন চলাচলতি করবে মাটিতে আঘাত পাবে, মাটিতে ব্যথা পাবে। এই জন্য এত মোটা, এত মানুষটা যখন রাস্তা দিয়ে চলবে মাটিতে যেন টের পাবে না, এমন ভাবে চলাচলতি যে করবে। 40 বছর যখন তার বয়স হবে তখন ইমাম মেহেদী আলাইহিস সালামের প্রকাশ পাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা।
যাইতে পারলাম না মদিনা। কোথায় আছেন গো মায়ার নবী, সিরাজগঞ্জ উল্লাপাড়ার শেখ আমি, দেখা দেন গো দয়াল নবী, বলেন দেখা দেন গো দয়াল নবী, দূরে রাইখেন না মদিনা, যাইতে পারলাম না মদিনা। হে পাপীরা, সব আল্লাহ যেন আমাদের মদিনা দেখায়। মহব্বতে বলেন মদিনা, যাইতে পারলাম না মদিনা। কোথায় আছেন গো মায়ার নবী, আপনাকে ভালোবাসি। কোথায় আছেন গো মায়ার নবী, আপনাকে ভালোবাসি। আপনি বিনে এই গোলামে, আপনি বিনে এই গোলামে কিছু যে চাই না গো নবী, কিছু যে চাই না মদিনা। মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, পাপ আজকে সারা বিশ্বে, সারা জমিনের মধ্যে অবাজান বেবিচার, অন্যায় জুলুম আর জুলুম, অন্যায় অপরাধ, সুদ আর ঘুষ এখন আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আমরা আলেম বলে আলেম জালেম হয়ে গেছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, সারা পৃথিবীর মানুষগুলো শিক্ষিত, মানুষগুলো শিক্ষিতদের চড়ানো শুরু করেছে। নারী জাতি পুরুষের উপরে তাকাব্বারি শুরু করেছে। তার প্রমাণ মক্কা মদিনায় বাংলাদেশ থেকে যত নারী শ্রমিক গেছে, মুসলমান ওদের হাতে নির্যাতিত হয়ে আমরা আমার দেশে ফিরে আসছে। মক্কা মদিনার মক্কার জমিনে এত পরিমাণ পাপ চলবে গো। ইমাম মেহেদী আলাইহিস সালাম রাতের অন্ধকারে রওনা দিয়ে দিবে, মুসলমান পালাইবে ভয়, ঈমান নিয়ে চলে আসবে, ওলামা একরামের সামনে দেখা হয়ে যাবে। আলেম ওলামা এককানি হক্কানি আলেম ওলামা যারা থাকবে, একমাত্র হক্কানি আলেম ওলামার সামনে ধরা পড়ে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী আলাইহিস সালামকে দেখেই ওলামা একরাম সালাম দিবে, আসসালামু আলাইকুম ইমাম মেহেদী। হে ভাই ইমাম মেহেদী আলাইহিস সালাম। ইমাম মেহেদী বলবেন, না আমি ইমাম মেহেদী না, আমার নাম হলো মুহাম্মদ। ইমাম মেহেদী আলাইহিস সালাম তার পরিচয় লুকাইবেন। এমন সময় আসমান থেকে একটা আওয়াজ আসবে, আওয়াজটা হলো হাজা খলিফাতুন ফিল আরদ। এই আওয়াজটা আসবে, সঙ্গে সঙ্গে ওলামা একরামের কানে লেগে যাবে। অথচ ইমানদারদের হারানোর জন্য আমার দেশে একটা বড় পোস্টার দেখা যায়, এ মুসলমান। অনেক আলেমের বাড়িতে আমি পোস্টার দেখেছিলাম মুসলমান, একটা লেডিস মার্কা ঘোড়া, এই ঘোড়ার মধ্যে দেখা যায় কয়েকটা চাবুক লাগানো, তীর লাগানো আছে। সুন্দর একটা লেডিস মার্কা ঘোড়া পাকনা আছে, লেখা আছে হাজা খলিফাতুন ফিল আরদ। এটা হলো সেই বুরাক, সেই বুরাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ করেছিল। আর এমন একটা লেডিস মার্কা ঘোড়া দিয়া নবী কারণ করেছিল। আমার দেশের অনেক মানুষের ঈমান হরণ করার জন্য বিদেশিদের একটা চক্রান্ত চলতেছে, আর এই পোস্টার গুলো বাড়ি নিয়ে লাগায় রাখছে, বলে আরে সেই বুড়া হাজা। হে মুসলমান শুনে নাও, খলিফাতুল ফিল আরদ, হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজা
বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সেই বুরাক। নাউজুবিল্লাহ বলেন, আস্তে দেবেন ভাই। আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার খুব কষ্ট, হয়তো ছেড়ে দিতে হবে তাড়াতাড়ি, কেন বুঝতে পারতেছি না। তা যেটা বলতেছিলাম, আমরা পোস্টারে চুমা দিতেছি, দেখা যায় দুইটা পাখনা আছে, লেডিস মার্কা কানের বাইরে সুন্দর চেহারা। আমরা মুসলমান কিনা ঘরে থুছি, কয় এটা কিনে, কয় এটা হলো নবীজি মিরাজে গেছিল সেই ঘোড়া। আবার কেউ বলছে ওই ইমাম হুসাইন যে ঘোড়াটা নিয়ে যুদ্ধের ময়দানে গেছিল এই ঘোড়াটা। হাই রে গোলামেরা, কেমন ইমান! ইমান হরণ করার জন্য অসংখ্য বেঈমানেরা উঠে পড়ে লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান কবির মনোযোগ, উলামা ইকরাম যখন আসতে শুনতে পারে হাজা খলিফাতুল ফিল আরদ, বলবে ইমাম সাহেব কইবেন কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম না? কেমনে আপনি অস্বীকার করবেন আপনি ইমাম মেহেদী না? ইমাম মেহেদী আলাইহিস সালাম বলে, হ্যাঁ আপনারা যেটা বলেছেন এটাই ঠিক, আমি হলাম এই যুগের ইমাম মেহেদী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করার পর, প্রকাশ পাওয়ার পর পৃথিবীর মধ্যে অনেক কিছু ঘটে যাবে। তার মধ্যে এক নম্বর এদিত মজুতের ঘটনা, মুসলমান প্রকাশ পাবে। যেটা বন্দি আছে রেখে দিয়েছে তামা 10টা লোহা দিয়া বিশাল একটা প্রাচীর বানাইয়া, যার মধ্যে বন্দি রেখেছে তাদেরকে বাদশা জুলকারনাইন ইনি রেখে দিয়েছে। এই জুলকারনাইন কি রাখছে? ওনাদেরকে বন্দি করে রাখছে। এটা যখন ইমাম মেহেদী আসবে দুনিয়ার মধ্যে, জবান দিয়া বাইর হয়ে যাবে আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে দুনিয়ার আলো বাতাস দেখবে, আর সঙ্গে সঙ্গে দুনিয়ারও মুসলমান প্রাচীরটায় ধাক্কা মারবে, প্রাচীর ভেঙে যাবে। এই দুনিয়ার মধ্যে তারা আগমন করবে, মানুষকে ধরে ধরে মেরে ফেলবে। মানুষকে পৃথিবীর যত পানি আছে সমস্ত পানিগুলো তারা খেয়ে ফেলবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান শোনো, এত মানুষের লাশ পড়ে থাকবে, মানুষগুলো কাফন দাফন করার মানুষ পাওয়া যাবে না, দুর্গন্ধ ছড়ায়া যাবে, দৌড়ায়া যাবে মানুষ ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। আপনি একটু দোয়া করেন। সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে। দোয়া করার সঙ্গে সঙ্গে মুসলমান শুনে নাও, এই বিছা জাতীয় একটা প্রাণী আসবে। এই বিছা জাতীয় প্রাণী যখন মানুষের গায়ে লাগবে, কোনো পশুর গায়ে লাগবে, ক্যান্সার রোগ ধারণ হবে, এই দুনিয়ার মধ্যে মারা যাবে। এত পরিমাণ মানুষ মারা যাবে, গন্ধ দুর্গন্ধ, পশু পাখি মারা যাবে, দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে দৌড়া যাবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করেন গো, দোয়া করবে। সঙ্গে সঙ্গে একটা কাক জাতীয় প্রাণী পাঠাইবে, এটা আসিয়া দুনিয়ার গোস্তগুলো ঠুকায় ঠুকায় খেয়ে ফেলবে। গোস্তগুলো খেয়ে থাকলে যখন কি আসবে? গন্ধ, কিন্তু দুর্গন্ধ ছড়ায়া যাবে। আবার যাবে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করে, বিশাল একটা বর্ষা হবে, বিশাল আকাশ থেকে পানি নামবে, 24 ঘন্টা অঝার জোরে বৃষ্টি হবে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, পৃথিবীর বড় বড় নদীগুলো ভরে যাবে। এই হাড্ডি গুড্ডি সব ভেসে ভেসে আবার সাগরে নেমে যাবে। মানুষের ভিতরে শান্তি ফিরে আসবে, মানুষের ভিতরে অভাব-অনটন দূর হয়ে যাবে। যারা দুনিয়ার মধ্যে থাকবে, মানুষের ভিতরে লোভ লালসা কত পুরা হবে, দুনিয়ার সম্পদ গুলো উঠে যাবে মানুষের ভিতরে। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিবে, মানুষদেরকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করবে। আমি বলতেছি, অনেকেই বলতে পারেন অনেক সংক্ষেপ করে ফেলেছি, বলতে গেলে আবার 10 ঘন্টার দরকার। ইমাম মেহেদীর আবির্ভাব নিয়ে যদি 10টা ঘন্টা আলোচনা করি শেষ হবে না। বাবারা আমার, বন্ধুরা আমার, শুনে নাও, এবার কি হবে? ইমাম মেহেদী আলাইহিস সালাম কিন্তু মানুষের ভিতরে আবার ওই রকম একটু হিংসুটে শুরু হয়ে যাবে। ওই সময় আবির্ভাব হবে কার? হযরত ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। ঈসা আলাইহিস সালামের আসরের নামাজের সময় দুনিয়ার মধ্যে আগমন ঘটবে। আসরের নামাজের ইমামতি করবে হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, আর মুসল্লি হবে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী নামাজ আদায় করবে হযরত মুসলমান কার? হযরত কোথায়? মুসলমান ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছে। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, বায়াতের রাসূল। মুসলমান
করবে, ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তখন দুজন মিলে ইসলামের দাওয়াত দিবে, কাশ্মীর মুসলমানদের দখলে আসবে। আজকে আফগানে মানুষ মরে যায়, ওখানে মারা যায়, ফিলিস্তিনে মারা যায়, এত দোয়া করি কাজ হয় না। রাসূল বলছে 100 মাস আসবে মুসলমানদের দখলে, কাশ্মীর দখলে চলে আসবে। মুসলমান দূরে নয়, তবে আগে মানুষের পরীক্ষা, মানি পরীক্ষা আছে, এই পরীক্ষা আমাদের জয়লাভ করার দরকার আছে। যারা বলেন ঠিক কিনা? অনেক ইতিহাস, অনেক লম্বা। এইটারে কিয়ামত সম্পর্কে বলতে যাওয়া কত 20-25টা কিতাব এত সুন্দরভাবে লিখছে, যা বলতে গেলে মজার আর মজার, কিন্তু এটারে বলতে গেলে বললাম ওকে তো 2-4 ঘন্টা আপনাদের কিনে আলোচনা শুনাইতে হবে। এরপরে ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় খানে দাজ্জাল আগমন হবে, যখন দুইজন মিলা কালে মারদাবাদ দিবে, তো সুন্দর একটা পরিবেশ আসবে, তখন আসবে শয়তান মাস্টার ইবলিসের আব্বার আব্বা খানে দাজ্জাল। এই দাজ্জাল মাত্র 40 দিন দুনিয়ায় থাকবে। কয়দিন? কথা কয় না কেন? 40টা দিন। এই 40 দিনের মধ্যে উনি পুরো পৃথিবী খায়ের করবে, একদম অল পৃথিবী করার পর এই খবর শুই না হযরত ঈসা আলাইহিস সালাম তরবারি হাতে নেবেন, তরবারি হাতের মধ্যে নিয়ে দাজ্জালকে দাবড় শুরু করবে। এমন দাবড় দিব ওই পূর্ব থেকে পশ্চিম দিকে দাবড়াইতে দাবড়াইতে নিয়ে আইবে। এরপরে দৌড়াইয়া যা কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন হযরত ঈসা আলাইহিস সালাম এক কোবে খানে দাজ্জালকে দ্বিখণ্ডিত করে ফেলবে। খণ্ডিত করার পর খানে দাজ্জাল শেষ হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম চলে আসবে, এসে দেখে খানে দাজ্জালকে কতল করে ফেলেছে। হযরত আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ঈসা নবীর মিশন শেষ। যেহেতু খানে দাজ্জাল শেষ, ওনার মিশন শেষ। তখন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবে। ইন্তেকাল করার পর ঈসা আলাইহিস সালামের কবর কোথায় হবে? রাসূল বলে গেছে, আমার নবীজির ডান পায়ের উপরে একটু কবরের জায়গা আছে, যারা মক্কা মদিনায় গেছেন দেখে আসবেন এগুলো ভালো করে। রাসূলুল্লাহর পায়ের উপরে একটা কবরের জায়গা আছে। রাসূল বলে গেছেন ইমাম মেহেদী আলাইহিস সালামের, হযরত ঈসা আলাইহিস সালামের কবরটা কোথায় হবে রাসূলুল্লাহ সেটাও বলে গেছে, যে আমার এই পায়ের উপরে এখানে হযরত ঈসা আলাইহিস সালামের কবর হবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এইবার ঈসা আলাইহিস সালাম ইন্তেকালের পরে ইমাম মেহেদী একাকার হয়ে যাবে, মানুষের মধ্যে দাওয়াত দিবে, কিন্তু এইসব মানুষ আবার একটা কেন যেন উচ্ছৃঙ্খল থাকবে। এরপরে আপনার ওই একটা কুয়াশা আসবে, ঘন কুয়াশা, এই কুয়াশা মানুষের নাকে লাগবে। ইমানদারের নাক আর মুখ দিয়ে পানি বাইর হবে, নাক দিয়ে পানি বাইর হবে, ঠান্ডা লাগবে, ঠান্ডা জড়িত রোগ হবে, ইমানদারদের রোগ হবে। এই ঠান্ডা যত নাক দিয়ে পানি বেরো তত গুনাহ মাফ হবে। আর বেঈমানদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। বেঈমান যারা, মুনাফিক যারা, এদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে। মানুষগুলো গজব প্রাপ্ত হবে, মানুষগুলো জায়গায় জায়গায় ধস নেমে যাবে মানুষের মধ্যে। ওরা দেখতে যাবে, যারা ইমানদাররা দেখতে যাবে না, বেঈমানরা উচ্ছে পড়া বীর জন্মে, উচ্ছে পড়া বীর। যেমন একজন মারা গেলে দেখা যায়, এখন আমাদের দেশে এখন একটা রেওয়াজ হয়ে গেছে, দেখে যে মানুষটা মারা গেছে, যদিও পাপ পুণ্য যা ছিল, ইন্তেকালের পরে তার একটু সুযোগ দেয়, বাঁচার সুযোগ দেয় না। যদি কোনো বেগানা পুরুষ মরে, আমাদের দেশের মহিলারা এমন ভাবে যায়, বাবারে আর মরার পরও পাপি বানায়। জোরে কোন ঠিক কিনা? দেখা যায় যে চেনে না জীবন, ওই মহিলারা দেখে নাই, ও দেখি তো দেই সরে দাঁড়ানো দেখিনি। জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনাদের দিকে মানে বালা আছে, তাহলে তো বালা হুজুরি কইছে আছে, ভাই কইছে আছে। এখন আপনারা আমাদের দিকে দেখা যায়, এরে যাদেরকে দেখা দেয়া হারাম ছিল, এই মানুষগুলো দলে দলে আয়া দাঁড়ায়। জোরে বলেন ঠিক কিনা? তামার দাদু ভাইরা, ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় মানুষগুলো যারা খারাপ মানুষগুলো দেখতে যাবে, ওই খারাপ মানুষগুলো আবার ওর ভিতর ধস দেখতে যাবে, আর অন্যের ভিতর চলে যাবে, ধস নেমে যাবে। এইভাবে আপনার দুনিয়া মানুষগুলো সব এক দলে 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 শেষ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিবেন, এই সিংহার মধ্যে ফু লাগাবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে। কুল্লু মান আলাইহা, সব সেদিন শেষ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে সেদিন আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পুরা তামা বানা দেব, এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা, এই জমিনের পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে কে?
জোরে বলেন কে? আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো শুধু আমি আমার রাসূলের প্রেম নিয়া, ভালোবাসা নিয়া। সুতরাং সেদিন সব কিছু শেষ হয়ে যাবে, মানুষগুলো শুধু দৌড়াইবে, মানুষগুলো দৌড়াইবে। এ মানুষের দেহের মধ্যে একটি হাড্ডি আছে, যে হাড্ডা পৃথিবীর কোন আগুন দিয়া পুরানো যায় না, পৃথিবীর কোন আগুন দিয়ে পুরানো সম্ভব নয়। মানুষের দেহের মধ্যে এমন একটা হাড্ডি আছে যা পৃথিবীর অ্যাসিড দিয়ে নষ্ট করা যায় না, পৃথিবীর কোন মাটিতে খায় না। আমি আপনি জানি না, মানুষের পিছনের রাস্তায় তিন তেয়ারায় একটা হাড্ডি আছে যেটা মানুষের পৃথিবীর মধ্যে। দেখবেন হিন্দুরা সারাদিন করে লাশ পুরায়, কিন্তু এই হাড্ডি পুরাইতে পারে না। সর্বশেষে শ্মশানে নিয়ে পান মাটির নিচেই পুঁতে রাখে, কারণ এটা পুরানোর ক্ষমতা আমার আল্লাহ দেয় নাই। মানুষটা সব পুড়ে যাবে, হাড্ডি পুড়বে না। যেদিন ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফু দিবে, দুনিয়া থরথর করে কাঁপবে, মানুষগুলো শেষ হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় যখন ফু দিবে, এই দুনিয়ার মানুষগুলো, মুসলমান শুনে নেন, এই মানুষগুলো কি হবে? ঘর দরজা সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তৃতীয় ফু যখন দিবে, দুনিয়ার সব মাখলুকাত গুলো মারা যাবে। ওই বৃষ্টির পানি পড়ে যেমন জমিনের মধ্যে ফসলগুলো, কোন যদি ঘাসের কোনো দানা থাকে এগুলো জ্বালায়া যায়, বীজগুলো জ্বালায়া যায়, তদ্রূপ ওই যে মানবের দেহের মধ্যে যে হাড্ডি ছিল পৃথিবীর নষ্ট হয় না, এই হাড্ডি থেকে মানুষগুলো আবার গজাইবে, ওই বীজ গজানোর মতো। যেখানে থাকবে সেখান থেকে উঠে দৌড় শুরু করবে, সবাই দৌড়াইবে। কোন দিকে দৌড়াইবে? আমার আর আল্লাহর মালিক, আমার আল্লাহ তাআলার দরবারে দৌড়াইবে। বান্দা শুধু দৌড়াইবে, ইয়া সালিম ইয়া সালিম, আওয়াজ থাকবে ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, শান্তি দাও, আমাকে শান্তি দাও, শান্তি দাও। মানুষগুলো শান্তির জন্য জবানে থাকবে ইয়া সালিম ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে শান্তি দাও, শান্তি। মুসলমান শুনে নাও, ওদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে। ও মুসলমান, तमाम পৃথিবীর মানুষগুলো, तमाम পৃথিবীর মাখলুকাত গুলো যেদিন উঠে যাবে গো, রহমতের নবী, যিনি কুল কায়নাতের নবী, রহমতের পেয়ালা, আল্লাহ যাকে বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগার গো নবী, এ নবী গো সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে, সালাতু সালাম জানাই, সালাতু সালাম জানাই আপনার উপরে নবী গো। ওরে নবী কত দুষ্ট কাপড় কাফেরা দেখলো, আপনাই দেখিলাম না মরে। কত দুষ্ট কাফের দেখলো, আপনাই দেখিলাম না মরে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে নবী গো। এরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গারে নবী গো। ও নবী মদিনাতে আসেন শুয়ে, আমায় পাগল করে, আয় হায় মদিনাতে আসেন শুয়ে, আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো। ওগো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলো, আমরা গুনাহগারে নবী গো।
এ দুনিয়ার মুসলমান, কেন বলি নবীর শান? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই জন্য নবীর পাগল আমরা। সমস্ত মানুষ মহল্লার মালিক, তামাম পৃথিবীর কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের জন্য দাঁড়ায়া যাবে। ও মুসলমান শোনো, ওদিন আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে 3টা সিজদা দিবে রহমতের নবী। সুবহানাল্লাহ বলেন। কয়টা সিজদা দিবে? 3টা সিজদা মারবে। প্রথম সিজদা যখন মারবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, হাবিব আপনি মাথা উঠা দিলেন কেন? আজকে সিজদার মধ্যে পড়ে গেলেন। আপনার উম্মতিরা চারিদিকে রওয়ানা, আপনার প্রেমে পাগল ফারাফার। আমার নবী বলবে, আমার মাওলা গো, আমি আপনার কাছে একটা দাবি করি, আমার উম্মতের ক্ষমা করে দেন, আমার উম্মতের মাফ করে দেন। আমার আল্লাহ বলবে, হাবিব আজকে আপনার আরজি আমি কবুল করে নিলাম। মাথা তোলেন। আপনি আপনার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যায়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যত দূর পর্যন্ত আপনার দৃষ্টিশক্তি যায়, সমস্ত উম্মতের আমি ক্ষমা করে নাজাত দিয়ে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার নবী দাঁড়াইয়া আবার দেখবে উম্মতের নত সুরে কাঁদে রে। আবার দ্বিতীয় সিজদার মধ্যে পড়ে যাবে নবীজি। আমার আল্লাহ বলবে, হাবিব আবার কেন সিজদার মধ্যে পড়লেন? আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সব নবীর এক একটা নিয়ামত দিয়েছেন, আমাকে একটা দিয়েছিলেন পার্সোনাল নিয়ামত। যেদিন আমি গিয়েছিলাম কোথায়, মিরাজের রজনীতে আপনার সঙ্গে দেখা করার জন্য, সেদিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমার মাওলা যে বন্ধু আপনার জন্য আমি পার্সোনাল কিছু নিয়ামত রাখছি, আপনি চান। সেদিন আমি বলেছিলাম আমি যখন চাইব তখন আপনার থেকে চেয়ে নিব। আমি তখন তো চাই নাই। আমি দ্বিতীয় সিজদা আছি, আমার উম্মতের ক্ষমা করা লাগবে। আমার মাওলা সেদিন বলবে, যাও। ওই একই নিয়ম, নবীজি সিজদা থেকে মাথা তুলবে, আবার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম তাকাবে। আবার উম্মতিরা জাহান্নাম থেকে বাঁচাইয়া আমার নবী জান্নাতে দিয়া দিবে। আবার একই নিয়ম যখন করে দিবে, বাকি থাকবে কিছু, গোটা মুষ্টি থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এদেরকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ বলবেন, না না, এই সমস্ত নাফরমানীরা আপনার অনুগত্য ছিল না, আমার অনুগত্য ছিল না, এদেরকে জাহান্নামে দিতে হবে। জাহান্নাম বানাইছি আমি এদেরকে পুরানোর জন্য, জ্বালানোর জন্য। জাহান্নাম প্রস্তুতি আছে এই সমস্ত নাফরমানীদের জন্য, জাহান্নামীদের জন্য জাহান্নাম অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে আর দাবি করবেন না। আপনি আমার প্রিয় হাবিব, আপনি আমার দোস্ত, আপনাকে আমি রাসূলুল্লাহ বানাইলাম। পৃথিবীর মধ্যে আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম। পৃথিবীর কোন নবীর আমি হাবিবুল্লাহ বলি নাই, আপনাকে আমি হাবিবুল্লাহ বানাইলাম। আপনি আমার প্রিয় বন্ধু, দোস্ত বানাইলাম। আপনি আর দাবি করবেন না। অবশিষ্টগুলো জাহান্নামের খড়ি হয়ে যাবে। মুসলমান শুনে নেন, মুসলমান শুনে নেন, সেই নবীর প্রেমের মালা আমাদের গলায় পরার দরকার। সেই নবীর প্রেমের মালা যদি গলায় না থাকে, দুনিয়া থেকেও বেইজ্জতি, পরপারও বেইজ্জতি। কালেমা পড়লাম, লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতুল লিল আলামিন। এটা শুধু বললাম মুখে, অন্তরে আমরা কাজে এখন দেখাইতে পারি না। শুধু মুসলমান বলে দাবি করে মুসলমান। আল্লাহর দরবারে কি জবাব দিব? আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে রক্ষা করো আমার আল্লাহ। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে মাসুমের মাসুম বানায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমিন।
একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার নবী যে হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা, হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ। ওফাতি খায়রুল লাকুম, ওফাত নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ওমা হায়াতি খায়রুল লাকুম, নবী বলতেছেন আমি নবী দুনিয়ার মধ্যে আসছি উম্মতের কল্যাণের জন্য, আবার বিদায় নিছি এটা উম্মতের কল্যাণের জন্য। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই কই নবী মরে গেছি। মরা নবীর আহারে নবী ইন্তেকাল তো করেছে আপনার আমার কল্যাণের জন্য। এই উম্মতিরা আমি দুনিয়ার জিন্দেগিটা তোমাদের মতো সংসার করেছি, তোমাদের মতো ছেলে মেয়ে ছিল, তোমাদের মতো বিবি বাচ্চা ছিল, শুধু তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে। আমি আসছি দুনিয়ায়, আমি ঘর সংসার করেছি, তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, শরিয়াত তরিকত হাকিকত মারিফাত সব প্ল্যাটফর্ম আমি নবী শিক্ষা দিয়েছি আমার উম্মতিদের। এই জন্য আমি নবী দুনিয়ায় আগমনটা আমার উম্মতের কল্যাণ। সুবহানাল্লাহ বলেন। আবার আমি নবী বিদায় নিছি, এই আলেমুল উলামা গভীর মনোযোগ, তুমি মরে গেছি। আরে আমরা মরে গেছি, মরা নবী। নবী কয় আমি ওফাত, আমার ওফাতটা আমার উম্মতের কল্যাণের জন্য, কারণ আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি আমার উম্মতের কল্যাণের জন্য। যদি কোনো উম্মত পৃথিবী নবী কয় আমি পৃথিবী থেকে বিদায়টা হলো পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কাজ করে তখন আমি নবী আল্লাহর দরবারে প্রশংসা করি, আল্লাহ অমুক উম্মত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, জিকির করে, ভালো কর্ম করে। যেমন আপনার ছেলে যদি ভালো কাজ করে গ্রামের মানুষ প্রশংসা করে, আরে ছেলেটা তো ভালো, ফরেজগার, ভালো আল্লাহওয়ালা ব্যক্তি। ভালো একটা মেয়ে গেলে কয় মাটির মেয়ে, মেয়েটা কাটবে, মেয়েটা তো একদম মাটির মানুষ, ঠিক না? ভালো মানুষের প্রশংসা করে। নবীও আল্লাহর কাছে প্রশংসা করে, আল্লাহ আমার অমুক উম্মত এত ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, ভালো কাজ করে। আবার কোন উম্মত যখন গুনাহের কাজ করে নবীজি বলতেছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি। যদি অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, গভীর রাত্রে বাবায় যে কয় ভাইজান আমার সন্তান ভুল করছে মাফ করে দেন, বাপ চেয়ারম্যান যায়, চেয়ারম্যানের কাছে জিগাইবেন, চেয়ারম্যান ভালো কইতে পারে। ইউনিয়নে যখন মারামারি বাঁধে গোপনে যে চেয়ারম্যান মাফ চায়, আমার ছেলেটা অন্যায়, আমার গ্রামের ছেলেটা অন্যায় করে ফেলেছে, মাফ করে দেন। তো অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়। এমন নবীর উম্মত হইছি। আজকে যে একটু আগে আমার আগের ভাই আলোচনা করছে আদম নবী শীশ আলাইহিস সালামের কাছে ওই দুই বাপ বেটার কথা বলতে, বাপ বেটার কথা বলতেছিল, মজার একটা আলোচনা করতেছিল। তার ওই নবীর উম্মত হতে পেরে ধন্য। এ ভাই আমার নবীজি অন্যায় করি আমি মাফ চাই আমার নবী, সেই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজা? আরো যারা বলেন খুশি না বেজা? আমিন বলেন, আমিন বলেন। সেই নবীর উম্মত হইয়া শুকরিয়া আদায় করা লাগবে। কারণ সব নবী আফসোস করছে, নবী না হইয়া যদি ওই নবীর উম্মত হতে পারতাম আমাদের জীবন সাকসেস হতো। এই নবীর উম্মতেরও অনেক পর, আপনাদেরও অনেক পর। কারণ অন্যান্য নবীরা দেখেন সারা জিন্দেগি বেরা যে ক্ষমা পায়নি, যে লাইলাতুল করাত, লাইলাতুল বরাত, এটা দেখেন মুসা আলাইহিস সালামের একটা কাহিনী আমার হঠাৎ করে মনে পড়ে গেল। মুসা আলাইহিস সালাম রাস্তাতে যাইতেছিল, হঠাৎ করে যাইতে যেতে দেখে একটা পাথর, আশ্চর্য পাথর। পাথরটা দেখে মুসা আলাইহিস সালাম, আল্লাহ এত বড় পাথর! কয় মুসা আলাইহিস সালাম কয় তোমার হাতে কি? কয় লাঠি। কয় দাও একটা বাড়ি। হাতে দিয়ে মারছে একটা বাড়ি পাথরের মধ্যে, মারলে পরে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেছে, ভিতর থেকে এক দরবেশ বাইরে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দরবেশ বাইরে, আপনি গেলেন কেন, খাইলেন কেন? দেখে ভিতরটা জায়নামাজ বিছানো, এই জায়নামাজের মধ্যে বইয়া তাসবিহ বইয়া পিটতেছে। কয় কয় বছর? আমি 50 বছর বইয়ের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 50 বছর বা 500 বছর আমি এর ভিতরে আছি, যে 400 বছর, মানে মতান্তরে যে যেটা অনেকে এক একটা হইতে পারে, হয়তো আবার অনেকে এক একটা বিষয় বলতে পারে, যে কয়দিন থাকলাম এর মধ্যে। কয় কি এর মধ্যে এত আমল করতেছে? আল্লাহ তোমার এই আবেদ বান্দার মধ্যে এত বড় আমলদারি আমি আর দেখিনি আমার রাজ্যে। আমি এই লোকটা খুব বুজুর্গ। আমার আল্লাহ কয় মুসারে তুমি জানো আরে এর কয়দিন আমল 500 বা 50 400 বছর ধরে আমল করেছে। আর আমি এমন একজন নবী পাঠাইব, সেই নবীর উম্মতের আমলের কথা শোনো। মাত্র একটা রাত, কয়টা রাত? একটা রাত তার জীবন এসে যাবে এরকম হাজার 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 রাত, হাজার হাজার দিনের চাইতে উত্তম হবে। আর কত জোরে কইবেন, নাচতে কইবেন। ওরে সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। তখন মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ
আমি নবী না হইয়া যদি ওই নবীর উম্মত হতে পারতাম, জীবনটা ধন্য হইত। কারণ এমন নবী যে তার উম্মতের এত পাওয়ার, যে একটা রাত জাগবে, একটা রাত জাগবে, যে একটা রাত জেগে আমল করবে, সেই রাতটা যদি পেয়ে যায় আপনি তওবা করবেন। আদম আলাইহিস সালাম নিজে ভুল করেছে, রব্বানা জালামনা, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার তুমি ক্ষমা করে দাও, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। পড়েন না, রব্বানা জালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বলে, আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। আদম নবীকে যদি কোনো ব্যক্তি জালিম বলে তার ঈমান চলে যাবে, যাবে না থাকবে? জোরে বলেন, যাবে না থাকবে? সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। বাবা আদম আলাইহিস সালাম কেঁদেছেন, আর আমার আপনার নবী কান্দে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আস্তে কইবেন। আমার নবী কান্দেন, নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি এমন একটা আমল তোমাদের শিখাই দেব গো, তোমরা কাউকে কবুল হাজের সব পাইতে চাও। কি হজে? জোরে বলেন, কি হজে? কবুল হজের সব পাইতে চাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায়? নবী বললেন, তোমাদের বাড়িতে যাদের মা আছে, বাবা আছে, এক ওয়াজ দেখাই ফেলছি, এখন ওদিক করো, তাড়াতাড়ি দূরইতে হবে। তোমাদের পিতা মাতা যাদের জিন্দা আছে, খালি বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, সঙ্গে সঙ্গে তোমার কবুল হজের সব তোমার আমল। আবার এই ওয়াজ শুনে বাড়িতে নেশাব পরিমাণ মালের মালিক হওয়ার পর হজে না যে ঘুমায় থাকবেন, বলো রুহুল আমিন সাহেব তো কইছে আব্বারে সালাম দিলে হজের সব পাওয়া যাবে, বাবারে সালাম দিলে, মারে সালাম দিলেন নেকি পেয়ে যাবেন। এই বলে আবার বাড়ি থেকে না, যাদের নেশাব পরিমাণ মালের মালিক, যিনি হজের হজ যাদের উপর ওয়াজিব হয়ে গেছে, অবশ্যই হজ না করে যদি মারা যান, আল্লাহর আদালতে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? অনেকে আছে এরকম বুঝার মতো, যেখানে প্রস্রাব করিবেন, করিলেই 50 টাকা, এনে যে না লেখছে, নাটার দাড়ি কোনো বুঝিনি। এখন আমি ওয়াজ শুনতে যায়, যদি কেউ বলে রুহুল আমিন কইছে নেকি তো দূরের কথা, কবুল হজের সব পাওয়া যাবে আব্বা মারে সালাম দিলে, আর মদিনায় যে লাভ কি? এরকম আছে না কিছু? এরকম আছে কিছু? এই জন্য বাবা নেশাব পরিমাণ মাল, হজ, যাকাত, এটার একটা বিধান, আর কুরবানির আর একটা বিধান। এই কুরবানি চলে গেল, আমরা অনেকেই জানি না কুরবানি ওয়াজিব হবে। আমরা মনে করি মনে হয় সারা বছর, এই যে না, 9, 10, 11 এই 3 দিনের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, তার উপরে কুরবানি আছে। সুবহানাল্লাহ বলেন। সারা বছর হয়নি, সারা বছর হয়নি, এই 3 দিনের ভিতরে। এত সহজ না। এই মাসালাগুলো আমাদের উলামা ইকরাম মসজিদে মসজিদে বলা উচিত সবসময়ের জন্য। প্রতিটা মাসালা নিয়ে আমাদের আলেম উলামা এখন কোনভাবে কথা বললে, উলামা ইকরাম তো কথা বলতে পারে না। ইমাম একটু যদি কোনো মুসল্লির বিপক্ষে কথা চলে যায়, পরের দিন হুজুর টুকরাটুলি বানলে ভালো হবে। যেটা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করবো উলামা ইকরাম, আপনি ইমামতের দিক নির্ধারিত হয়ে বসে থাকেন না, আপনি কর্মটা করেন। গুলিমারি ইমামতের ইমাম মানেই নেতা, যদি নেতৃত্বই না দিতে পারি সমাজে, ওই ইমামতি করে লাভ নাই। যেটা বলেন ঠিক কিনা? লাভ নাই, বড় কষ্ট, অনেক সময় কষ্ট। নবীজি বলে, পান সাহাবীরা, দেখি কোন সাহাবী, নবী দেখে সাহাবীরা কাঁদতে কাঁদতে, কেউ আড়ালে যায়, কেউ চোখের পানি ফেলে, কেউ বসে। নবীজি চিন্তা করে, আমি তো কথা বললে সাহাবীরা নড়াচড়া দেয় না, আমার কথাগুলো শ্রবণ করে, কিন্তু আজকে সাহাবীদের বললাম, সাহাবীরা কেন কাঁদে? উঠে উঠে দাঁড়ায় চলে গেলেন। নবীজি যায় দেখে সাহাবীদের চোখে পানি। নবী বলে, সাহাবীরা রে, তোমরা কেন কাঁদো? বলে, হুজুর, আজ থেকে 5 দিন আগে আমার মা বিদায় হয়ে গেছে,
10 দিন আগে বাবা বিদায় হয়ে গেছে, গতকাল সকালে মারে বিদায় করে দিছে, গত সপ্তাহে আব্বারে বিদায় করে দিছে, কদিন আগে আপনজন চলে গেছে। যদি শুনতে পারতাম সাহাবীরা আমল নিয়ে কত বাড়াবাড়ি করত। তারা ইবাদতে বিশ্বাস ছিল, আমল নিয়ে বিশ্বাস ছিল, তেরেমের বাহাদুরি করতো না। তারা কোনভাবে কোনটা করলে আমল বেশি হবে, কোনটা করলে নাজাত পাওয়া যাবে, কোন কাজটা করলে নবী খুশি হবে, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, এটাই তাদের ছিল চিন্তা, এটাই ছিল তাদের ধারণা, এটাই ছিল তাদের মনের আশা। আমার নবী কয় সাহাবীরা রে তোরা কেন কান্দিস? বলে নবী গো এত বড় নিয়ামত থেকে বঞ্চিত হইলাম, যদি 2টা দিন আগে জানতে পারতাম এত বড় নিয়ামত হারাইতে পারতাম না। কত বড় নিয়ামত হারায় ফেলছে। আবার নবী কয় সাহাবীরা রে আমার মতো তোরা কি এতিম? আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমি নবী যখন মাত্র 6 মাস আমি মায়ের গর্ভে, আব্বাকে হারাইলাম যখন আমি 6 বছর বয়স, মাকে হারাইলাম 6 বছর 6 মাস যখন বয়স, দাদা আব্দুল মুত্তালিবরে হারাইলাম। আমার মতো এমন এতিম তো তোরা না, আমার মতো এমন এতিম তোরা না। আমার আল্লাহ ডাকতে বলে হাবিব রে, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের জন্য আমি নবীজি, ও নবী আমি তাদের জন্য একটা ব্যবসা শিখাইয়া দিলাম, আপনি ওদেরকে বলে দেন তারা যেন মা বাবার জন্য দোয়া করে। এই জন্য ইন্তেকালের পরে প্রতিটা পিতা মাতার হক হলো 7টা। আপনার জন্য 7টা হক রেখে গেছে। নাম্বার 1 হলো তাদের জন্য মুসলমান মাগফিরাত কামনা করা। 2 নাম্বার তাদের জন্য সব পৌঁছানো। 1 নাম্বারে তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বারে তাদের জন্য সব পৌঁছানো। 3 মুসলমান শুনে নাও, 7 নাম্বার হলো, 7 নাম্বারে হলো পিতামাতার কবরটা সময় করে জিয়ারত করা। আমার আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব যাদের চোখে পানি তাদেরকে আপনি বলে দেন, জিবরিল আমিন এসে জানায় দেয় হাবিব আপনি পড়েন না রাব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আরো জোরে, আরো জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পিতা মাতা তোমার নিয়ামত, পিতা মাতার নাফরমানি করা যাবে না, পিতা মাতার সঙ্গে বেঈমানি করা যাবে না। নবীর সাহাবী এই কথাটা বলে হয়তো শেষ করবো আলোচনা, বাবা আখেরি দোয়া করে যাবেন। যদিও আপনারা ছাতক পাখির মতো বসে আছে, আমি নিজে পারছি না, কষ্ট হয়, আপনাদের ভালোবাসার কাছে আমি হার মেনেছি। আল্লাহ সবাইরে মাফ করে। আল্লাহ নবী সাহাবী হযরত আলকামা, আল্লাহ আর একটু জোরে বলেন, আলকামার মৃত্যু সজ্জায় সজ্জিত গো। এ যুবকেরা শোনো, মৃত্যু সজ্জায় সজ্জিত, জান বাইর হয় না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনাশ কয় কি হয়েছে? আলকামা মৃত্যু যন্ত্রণায় জড়িত, আলকামার মৃত্যু হয় না, আবারও কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় কান্দে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে দৌড়ে যাও, দৌড়ে যাও, আমার আলকামার
কোরআন তেলাওয়াত কর, আমার আলকামার জন্য মৃত্যু যন্ত্রণা সহজ হয়। সাহাবীরা গেলেন, কিন্তু আলকামার রূহটা বাইর হয় না, আলকামা বড় কষ্ট পায়। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গিয়েছিলাম, অনেক দোয়া করলাম, অনেক কোরআন তেলাওয়াত করলাম, অনেক দোয়া করলাম, কিন্তু তার মৃত্যু হয় না, তার মৃত্যুর যন্ত্রণা লাঘব হয় না। নবীজি বললেন, সাহাবীরা রে, কি শুনাইলা? আমার আলকামা আমলদারি ছিল, কয়েজি হুজুর কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন রোজা ছাড়ে নাই, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, কোনোদিন কাউকে কষ্ট দেয় নাই, কোনোদিন কাউকে ঠগায় নাই, কারোর হক নষ্ট করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে আলকামা একটা আমলদার ব্যক্তি, ভালো ব্যক্তি। নবীজি দোয়া করতে লেগে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করে নবীজি হাত উঠায় দিলেন, আল্লাহ, আমার আলকামার তুমি গুনাহগুলো মাফ করে দাও, আলকামার ভুলত্রুটি মাফ করে দাও, আমার আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও, আলকামার জবান দিয়ে কালেমা পড়ায়া দাও, মৃত্যু ঘটায়া দাও। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে বল হাত নামায় নিতে, আজকে আমি দোয়া কবুল করতে পারবো না, কারণ এই জগতের মধ্যে আমার হাবিব যার জন্য দোয়া করে, তার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে এখনো জিন্দা। যতক্ষণ পর্যন্ত মা তাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ তারে ক্ষমা করতে পারবো না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এরে মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বল প্রেমের তরি বান্দরে এ আল্লাহ বানাইল কত জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে প্রেমের কারণে, প্রেমের তরি বান্দরে আরো জোরে বলেন, প্রেমের তরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বলো মানুষ বানাইল আল্লাহ প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের তরি এই আল্লাহ বানাইল আসমান জমিন, আর বানাইল রাত্র আর দিন, আরে হাবিবকে পাঠাইল আল্লাহ, হাবিবকে পাঠাইল আল্লাহ প্রেমের, আরে হাবিবকে পাঠাইল আল্লাহ এ প্রেমের তরি বান্দরে মদিনার সনে, বলো প্রেমের। সব কিছুর মূলে রাহমাতাল লিল আলামিন। নবীর গান গাইতে শুধু মজা লাগে কি লাগে? লাগে। কিন্তু নবীর নাম যে কথা বলতেছিলাম মুসলমান শুনে নাও, আল্লাহ নবীর কথা জিবরিল আমিন খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আপনি যার জন্য দোয়া করেন তার জনম দুঃখিনী মা দুনিয়ার মধ্যে জিন্দা। নবীজি দূরে চলে গেলেন আলকামার বাড়ি, সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া আল ভাই, ভিতরে কেউ আসু কিনা? আওয়াজ আসো, আলাইকুম আসসালাম, কে? আমি রাহমাতাল লিল আলামিন। নবী কয়, মা গো, ও মা, নিশ্চিত আপনি আমার আলকামার মা? কয়, হ্যাঁ বাবা, আমি আলকামার মা। কয়, মা গো, আমার আলকামার আপনি মাফ করে দেন, আমার আলকামা কি জীবন অন্যায় করেছে? কোনো কয় না। কোনোদিন বেয়াদবি করেছেন না, নামাজ ছেড়েছেন না,
শরীয়তের রকম ছেড়েছেন না। আলকামার মা ডাকতে বলে, বাবা মুহাম্মদ আমার নবী, জীবনে কোনদিন আমার আলকামা নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আমল ছাড়ে নাই, আমার আলকামা জীবনে অপরাধ করে নাই। তাহলে আলকামার কেন মৃত্যু যন্ত্রণা, আলকামার কেন কালেমা বাইর হয় না জবান দিয়ে? বাবা মুহাম্মদ আমার দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দে, কয় বাবা শোনো, জীবনে সব চাইতে একটা বড় ভুল করেছে আমার আলকামা। আমি দুঃখিনী মা, আমি মায়ের কথাকে কোনো মূল্যায়ন করে নাই, আমার মায়ের কথা প্রাধান্য দেয় নাই, বিবির পরামর্শ বেশি শুনতো, বিবির কথা মতো চলতো। আমি আপনাদেরকে বলবো না আপনি বিবির কথা শুনবেন না তাই বলে নয়, এর মা বাবা মুসলমান, বিবির কথা শুই না, মা বাবাকে পর করে দিও না। পৃথিবীর মধ্যে এমন মা, এমন দরদি বাবা একবার যারা হারায় ফেলবে জীবন ভরে আর পাবি না, জীবনে এত বড় নিয়ামত আর মেলবে না। আলকামার মা কয়, বাবা আমি কথা বললে আমার কথাকে মূল্যায়ন বেশি করতো না, বিবির কথা মূল্যায়ন করতো, মনের ভিতরে কষ্টটা আমার আছে। আমার নবী কয়, মা গো মাফ করে দাও। কয়, না মাফ করতে পারবো না। আমার নবী কয়, ও আমার সাহাবীরা রে, আমার আলকামা যদি অবস্থায় মারা যায় জাহান্নামী হয়ে যাবে, কারণ দুঃখী মায়ের মনে কষ্ট, জাহান্নামী হয়ে যাবে। নিয়ে আগুন নিয়ে আগুন না বলো, খড়িয়া না বলো, আলকামারে আগুনের সীতা বানাও, খড়ির সীতা বানাও, বানায় আগুনের মধ্যে পুড়ায় শিরবস্ত্র করে দাও। আলকামাকে পুরানোর জন্য খড়ি জ্বালানো হলো। আলকামার দেহখানা রাসূলুল্লাহ বললেন, ধরে নিয়ে আসো, ধরে নিয়ে আগুনের মধ্যে ছুঁড়ে মারো, ইন্তেকালের পরেই তো জাহান্নামে ছুঁড়ে মারবে। ওর মা যেহেতু সন্তুষ্ট নয়, জাহান্নামে পুরায়া দাও। ঘরের ভিতর থেকে আলকামার মা দেখে কলিজার টুকরা সন্তানকে নিয়ে আগুনের দিকে যায়। মা একটা চিৎকার মেরে বলে, দয়াল নবী গো, মায়ার নবী গো, আমি দুঃখিনী মা, বেঁচে থাকতে কলিজার টুকরা সন্তানের আগুনে পুরাইবে, আমি মা জীবনে মানতে পারবো না, জীবনে সইতে পারবো না। আমি আমার জীবনের যত দুঃখ ভুলে গেলাম, আমি আমার কলিজার টুকরা সন্তানের মাফ করে দিলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মা মাফ করা, বাবা মাফ করে দিছি, কইতে দেরি, কালেমা পড়তে দেরি নেই। এই জন্য আব্বা মা, আমি আপনাদেরকে অনুরোধ করি, বাবা মার সঙ্গে নাফরমানি করেন। বাবা মা যদি নামাজ দাঁড়াই গেছেন, একমাত্র ফরজ ব্যতীত নামাজে দাঁড়াইছেন, রুহুল আমিন করে ডাক দিছে, দ্বিতীয় ডাক দেওয়ার সুযোগ দিয়েন না, দৌড়ায় যান মায়ের কাছে। নামাজের কথা, এই নামাজ নফল, সুন্নাত, ওয়াজিব এগুলো পড়তেছেন, ছেড়ে দেন, নামাজ পরে পড়েন। আগে মা ডাক দিছে, দৌড়ায় মায়ের ডাকে সারা দেন। ফরজ ব্যতীত আমার বাবারা, মা বাবার দিকে কোন সন্তান যদি চোখ আংড়া করে তাকায়, ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আগুনের সারাশি দিয়ে নিজ হাতে একদম আগুনের সারাশি দিয়ে তুলে নিয়ে গেছে। কথা বুঝেন? কারণ বান্দারে অনেক শখ করে বানাইছে আল্লাহ। আসমান বানাইছে কুন আর ফায়াকুন বলে, জমিন বানাইছে কুন আর ফায়াকুন বলে, ফেরেশতা বানাইছে কুন আর ফায়াকুন বলে, জিন জাতি বানাইছে কুন বলে ফায়াকুন বলে। এই দুনিয়াতে যত যা কিছু বানাইলো আল্লাহ, সবকিছু হুকুম দিছে আর হয়ে গেছে। মানব জাতিকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ। অনেক শখ করে, অনেক মহব্বত করে, অনেক মায়া করে বানাইছে। সুতরাং সেই বান্দা যখন নাফরমানি করে, আল্লাহ বড় কষ্ট পায়, আল্লাহ বড় কষ্ট পায়। জাহান্নাম বানাইছে, জান্নাত বানাইছে, ভয় দেখাইছে বান্দা এটা জাহান্নাম, এটা জান্নাত, আশা দিছে আমরা সবাই যেন ভালো কর্ম করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাই কবুল করে, সকল বলুন আমিন। পিতামাতার নাফরমানি সন্তান 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। কিতাবে আছে 3 শ্রেণী, আবার কোন কিতাবে আছে 5 শ্রেণী। এই 5 শ্রেণী মানুষের হজ, যাকাত, কুরবানি, নামাজ, রোজা কোনো কিছু কবুল হয় না। নাম্বার 1 হিংসুটে ব্যক্তি। নাম্বার 1 যারা বলেন এক নাম্বার,
আরো জোরে মুখস্থ করেন আজকের ওয়াজ। কি নাম্বার? যার মনের ভিতরে হিংসা আছে, হিংসা, রেওয়া, অহংকার, হিংসা, এই হিংসা যার মধ্যে থাকবে আল্লাহ তার কোনো দোয়া কবুল হবে না। নাম্বার টু, আল্লাহর সঙ্গে আপনার শিরিককারী, আল্লাহর সঙ্গে, জোরে বলেন, আল্লাহর সঙ্গে শিরিককারী, শিরিক করলে শিরিকি গুনাহ আল্লাহ মাফ করেন। নাম্বার 3, পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 3, পিতামাতার, কথা বলেন না কেন? আরে মসজিদের ইমাম হন আর বড় কুতুব হন না কেন, পিতামাতার নাফরমানি সন্তানের দুয়াই কবুল হবে না। আল্লাহু আকবার বলেন। নাম্বার 4, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 5 বলতেছে আপনার বিনা কারণে গিবাত। এই যে আমাদের মধ্যে গিবাত করা বা জায়েজ আছে, হালাতটা জানাতে হবে, জানতে হবে যারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যদি আমি গিবাত না সরাসরি প্রতিদিন কাল্লা কেটে ফেলবে। কথা বোঝেন নাই? কথা বোঝেন? আজকে একটা কোন বিরুদ্ধে, যা আপনি চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আমাদের সঙ্গে সরাসরি বলেন, চেয়ারম্যান কিন্তু আপনার কালকে একটা দিব, ওই মানুষ সামনে দিব একটা চড়, রাগ করে না, যত ভালো মানুষ, তবে বসে ছাতক পাখির আয়া বয়ে রয়েছে, কথার কথা বলতেছি। এখন আপনি চেয়ারম্যানের সামনে বলতে গোপনে গোপনে বলতে, ভাই চেয়ারম্যানটা আসলে ভালো লোকটা, ভালো না, যদি এই কথা তার সামনে বলেন তা আপনার কিন্তু পিটাইবে, কিন্তু বুঝাইতে পারেন চেয়ারম্যান সাহেব, সে যে চেয়ারম্যান ঠিক আছে ভাইজান, এই কাজটা আমি যেহেতু সামনে পেয়েছি বলবেন, কিন্তু পরনিন্দা করা যাবে না। পরনিন্দা করলে লাভ কার জানেন? পরনিন্দা করলে লাভ কার? যার করবেন, যার করবেন পরনিন্দা করবেন তার লাভ, আপনার লস, আপনার লস।